হ্যালো বন্ধুরা, আমি আজকে মাশরুম রান্নার একটি নতুন রেসিপি আপনাদেরকে শেয়ার করব। এক প্যাকেট মাশরুমের বিচি নিয়েছিলাম, এগুলি বসাইছি। এখন এগুলি বড় হয়েছে, এখন এগুলিকে আমি তুলে নিচ্ছি। আমি প্রথমে মাশরুমগুলিকে কেটে নেব। কাটা হয়ে গেছে, এবার এগুলোকে আমি ধুয়ে নেব। আমি প্রথমে চুলাতে আগুনটা ধরিয়ে দিলাম, এবার একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে একটু জল দিয়ে দিলাম। এবার মাশরুমগুলিকে হালকা সিদ্ধ করে নেব। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু হলদি দিয়ে দিচ্ছি। হালকা সিদ্ধ হয়ে গেছে, এবার এগুলিকে আমি নামিয়ে নেব। এবার আমি আবার কড়াইটা চুলাতে বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এবার এতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কিছু আলু কেটে রেখেছিলাম, এগুলি ভেজে নেব। এতে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব আর একটু হলদি দিয়ে দেব। দেখেন আমার আলুগুলো হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এবার এগুলিকে আমি নামিয়ে নেব। বাকি তেলগুলিতে আমি সিদ্ধ করা মাশরুমগুলিকে ভেজে নেব। এবার এতে আমি একটু লবণ আর একটু হলদি দিয়ে দেব। কড়াইটা আবার আমি বসিয়ে দিচ্ছি। কড়াইটা আমি তেল দিয়ে দিচ্ছি। এটা গরম হয়ে গেছে, এতে আমি 2 টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি, এলাচ, 3টা লবঙ্গ দিয়ে দিচ্ছি, তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, অল্প গোটা জিরা দিয়ে দিচ্ছি। এতে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি বাদামি রকম হয়ে গেছে, এতে আবার আমি 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ জিরা বাটা, 1 চামচ ধনিয়া বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা চামচ পরিমাণে হলদি দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আমি আগেও একটু লবণ দিয়েছি, এখন আমি একটু কমিয়ে দিচ্ছি।
শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার এগুলিকে আমি নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। এগুলি কষানো হয়ে গেছে। এবার আমি কিছু সিমের বিচি সিদ্ধ করে রেখেছিলাম, এবার এগুলি আমি এতে দিয়ে দেবো। এগুলিকে ভালোভাবে নেড়ে চেড়ে আস্তে কষিয়ে নেব। এগুলি কষানো হয়ে গেছে। এবার এতে আমি মাশরুম আর ভাজা আলুগুলি দিয়ে দিচ্ছি। এগুলি কষানো হয়ে গেছে। এবার এতে আমি জল দিয়ে দেবো। এবার এগুলিকে আমি 10 মিনিটের জন্য ঢেকে দেবো। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে নেব। আমার এগুলি হয়ে গেছে। এবার আমি গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।